অনেক বিপদ হবে। মানুষের শরীর মৃত্যুর সময় দুর্বল হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, কানের শক্তি কমে যায়, হাতের শক্তি পায়ের শক্তি কমে যায়। একটা পা আরেকটা পায়ের সাথে লাগালে সরাতে পারে না, আবার একটা পা আরেকটা পায়ের থেকে দূরেও সরাতে পারে না, আবার এক করে দিলেও সেখান থেকে পৃথক করতেও মশা মাছি লাগতেছে, সরাতে পারতেছে না। হার্টবিট বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যায়, ডান হাতের ফেরেশতা বাম হাত থেকে বিদায় নেয়, আর রক্ত পরিচালনা করার ফেরেশতারা আস্তে আস্তে বিদায় নিতে থাকে। ব্লাড প্রেসার বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, কঠিন মুসিবত সহন হয়ে যায়। শয়তান ধোঁকা দিতে থাকে, আমি তোমার মা, আমি তোমার বাপ, আমি বেঈমান হয়ে খ্রিস্টান হয়ে মারার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিছে, আর মা বলে আমি ইহুদি হয়ে মারার কারণে আমাকে জান্নাত দিছে। লোকটা চিন্তা করে আমার বাপ মারি তো হুবহু বাপ মার চেহারা, বাপ মা তো মিথ্যা কথা বলবে না, কয় বেহেশত থেকে আল্লাহ পাঠা দিছে, তুমি যেন ইমান নিয়ে মরতে পারো, আর ইমানটা কি খ্রিস্টান হওয়া লাগবে, ইহুদি হওয়া লাগবে, এইটা নিয়ে মরলেই তুমি জান্নাত পেবে। মানে উল্টো কথা বলতেছে। কারণ শয়তানের ওয়াজ করে কি সোজা ওয়াজ না উল্টো ওয়াজ? শয়তান ওয়াজ করছিল আমার আপনার পিতা আদম নবীর কাছে, যখন আল্লাহ বলেন আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি আর তোমার বিবি বেহেশতের মধ্যে খাও, যেখানে খুশি যাও, যা খুশি স্পর্শ করো, ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু এই যে গাছ দেখতেছো গাছের কাছে যায় না। শয়তান দেখলো আমি তো বেহেশত ছাড়া হসি, আর আমার দুশমন আদম জান্নাতের মধ্যে আছে, তো এটা কেমন হয়? আমি বেহেশত ছাড়া হসি আর আমার দুশমন আদম জান্নাতের মধ্যেই আছে, তাহলে তো কাম হলো না। আদমে বেহেশত থেকে বের করা লাগবে। আদমে কি করা লাগবে? বেহেশত থেকে। এই জন্য বুড়ির রূপ ধরলো। কার রূপ ধরলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই যে বোতল রেখে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শয়তান যখন এই রূপ ধরে আমার আপনার কাছে আসবে, শরীর দুর্বল হবে, কথা বলতে পারবো না, ইমান রক্ষা আল্লাহ না করলে কোনো উপায় নাই। কিভাবে আল্লাহ ইমান রক্ষা করবে সেটা কোরআন হাদিসে আছে। ওই যে আদমের কাছে ধোকা দিলে বুড়ি কাঁদতেছে, আদম আর হাওয়া জান্নাতে ঘুরতেছে, কান্নার আওয়াজ শুনে হাওয়া বলল স্বামী আদমকে, কার যেন কান্নাকাটির শব্দ পাওয়া যায়, এইদিকে একটু দেখি। আদম আলাইহিস সালাম যাইতে চাই নাই, কিন্তু মা হাওয়া বললেন যে এইদিকে একটু কান্নার আওয়াজ পাওয়া যায়, আগা চলেন যাই। তা আগা জাতি জাতি দেখা একটা বুড়ি কাঁদতেছে বেহেশতের ভিতর। বুড়ি মা আপনি কাঁদেন কেন? বুড়ি আরো জোরে জোরে কাঁদে। তো মা হাওয়া, মেয়ে মানুষ কাঁদা দেখলি কেউ কাঁদে, বোঝেন নাই? হ্যাঁ কাঁদে, আর কেউ মরলি তো বুঝতেইছেন, মানে এমন করে কাঁদে। মারা গেলে পরে কাঁদা যাবে, কিন্তু এত চিল্লা চিল্লি করে চুল ছিঁড়ে বুক চাপড়ায়া নখ দিয়া হাত মুখ এভাবে করে কান্নাকাটি করা যাবে না। কারণ রাসূলুল্লাহ বলেন যখন ইজা মাতা, যখন কেউ মারা যায়, ইজা মাতাল ওয়ালাদুল ওয়ালিদে, যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায়, যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায়, ইয়াকুলুল্লাহ আল্লাহ তখন বলে লিল মালাইকা ফেরেশতাদের, হাল কাবাসতুম ফুয়াদা, হাল কাবাসতুম, তোমরা কি রূহ কবজ করেছো ওই আমার অমুক বান্দার, হ্যাঁ ফুয়াদা আব্দি, আমার ওই অমুক বান্দার কি
মানে কলজা ছিঁড়ে লিয়েছাও নাকি? আল কাবাস্তুম, ফেরেশতারা বলে হ্যাঁ হ্যাঁ। তখন বলে আল কাবাস্তুম সামারাতা ফুয়াদিহি, তার অন্তরের যে মানে বলে বোটা, হ্যাঁ হৃদয়ের প্রাণের বোটা কি তোমরা কলিজার কি ছিঁড়ে নিয়ে আসছো? ফেরেশতারা কয় হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন মা যাইয়া কুল আব্দি, আমার বান্দা কি বলছে? তার যে বেটা মরে গেছে এটা আমার বান্দা কি বলছে? তখন বলে বান্দা সবারা, ধৈর্য ধারণ করছে। কি করছে? পাস্তার যা, আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন বলে উবদুল্লাহুল জান্নাহ, তার জন্য একটা বেহেশত কি করো, ঘর বানাও। বেহেশতের ভিতরে কি করো? উবদুল্লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমার এই বান্দার বেটা তো মাইরে তোমরা রূহ জান কবজ করে নিয়ে আইছো, আর এ যে ধৈর্য ধরছে, তাহলে অবনুল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য বেহেশতে একটা ঘর বানাও। ওয়াসাম্মুহু লাহু বাইতুল হাম, ওয়াসাম্মুহু বাইতুল হাম, আর এই ঘরের নাম দাও বাইতুল হাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দর্শক আল্লাহুম্মা ওয়াজ করতেছে কি যে জোরে জোরে কাঁদতেছে। তোরা কেন কান্নাকাটি করো কেন? কয় যে কাঁদতেছি আমার জন্য না, হে আদম আর হাওয়া তোমাদের জন্য। আমাদের জন্য কাঁদতেছ আর আমরা জানি না? কয় হয় কি জন্য? কয় আল্লাহ যে বলছে যে এই ফলটা খাওয়া যাবে না, এটার ভিতরে আল্লাহর চালাকি আছে। কি আছে? নাউজুবিল্লাহ। তখন আদম হাওয়া কয় এটা কোনো কথা হইলো নাকি? আল্লাহর চালাকি আছে? কয় হ্যাঁ। আল্লাহ বলছে যে গাছের ফল খায় না, এর গুমান কি জানো? তো কয় না। কয় এই গাছের ফল যদি একবার খাইতে পারো, কোনোদিন আল্লাহ বেহেশত থেকে তোমাদের বের করবে না, কোনোদিন আর কি করবে না। আর যদি আসলে কি এইটা না তার উল্টো, তাহলে শয়তানের কাজ হলে উল্টো কথা কওয়া। কি কথা কওয়া? তখন ওই মা হাওয়া আর আদম ফল খাইলো, খাওয়ার পরে কি হইলো সেটুক তো জানেন। তাহলে শয়তান ধোঁকা দিছে রূপ বদলায়, কি করিয়া। আর আদম নবী জানে না যে শয়তান রূপ বদলাতে পারে, এইটা আদম নবীর জানা ছিল না। সে দেখছে যে মহিলার রূপ ধরছে, শয়তান রূপ বদলায়, এটা আল্লাহর কাছে শয়তান চায়া নিছে। কি করছে? যখন সেজদা করলো না আদমকে, আল্লাহ কইলো তুই শয়তান, উখরুজ ইন্নাকা রাজিম, বের হ, তুই অভিশপ্ত। কয় আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তখন ওই সিংহায় ফু দিবে ইসরাফিল, সেই পর্যন্ত আল্লাহ হায়াত দিছে। কয় আমি আদমের সন্তানকে ধোকা দেবো, রক্তের সাথে মিশে যাব, সেই শক্তি দাও। আমি যেমন খুশি তেমন রূপ ধরবো, সেই শক্তি আমাকে দাও। আল্লাহ তাক সব দিল। এইরকম করে করে কিছু জিনিস চায়া নিছিল আল্লাহর কাছে। তো কিয়ামত পর্যন্ত সব মানুষ মরবে, ও কিয়ামতের একবারে সিংহায় যখন প্রথম ফুৎকার দিবে তখন মরবে, এর আগ পর্যন্ত মরবে না। তাহলে এই কিয়ামত না হওয়া পর্যন্ত ও হাত চায়া নিছে শয়তান। আর যেমন খুশি রূপ বদলাতে পারে, আর মানুষের রক্তের ভিতর চলাচল করতে পারে। তো ইবলিস শয়তান ওই রূপ বদলায়া বাপ মার রূপ ধরে আসবে। কার রূপ ধরে আসবে? বাপ মার রূপ ধরে মরা মানুষের মুমূর্ষু ব্যক্তির কাছে এসে বলবে যে আমি তোমার পিতা, আমি তোমার মা, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যদি মরতে পারো তাহলে বেহেশত পাবে, আমি কবরে শান্তিতে আছি। কথাটা উল্টো না সোজা? এই সময়ে আল্লাহর বান্দার বড় কষ্ট হবে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল আবদাল মুমিনি যাকারা ফি কিতাবিদ দুনিয়া ওয়া ইকবালিল ইলাল আখিরাহ, ঈমানদার বান্দা যখন মৃত্যু এসে যায়, দুনিয়া থেকে যখন বিদায় না আখিরাতের দিকে চলে যায়, নাযারা ইলাইহি মালাইকাতুন, তার কাছে ফেরেশতা হাজির হয়ে যায়। ওই ফেরেশতা রাসূলুল্লাহ বলেন বিআদুল উদুহে, তাদের চেহারা ধবধবে সাদা। তাদের চেহারা কি নূরে ধবধবে ঝকমক ঝকমক করতেছে। কাআন্নাহুম উজুহুমুশ শামসু, আল্লাহর হাবিব বলেন ওই ফেরেশতাদের চেহারা আসমানের চাঁদের মতো, সূর্যের মতো ঝকমক করবে। ওই যে শয়তান ধোঁকা দিতেছে,
আর মৃত্যুর যন্ত্রণায় বাবা খারাপ লাগতেছে আপনার, একটু উঠাও, উঠানোর পর ভালো লাগে না, একটু দরজার সামনে লেয়, বাবারে আমাকে আবার বিছনায় নাও, এই যে শুইতেছে উঠতেছে আর জানের ভিতর অশান্তি শুরু হয়ে গেছে। এই সময় শয়তান এসে কি করতেছে? ধোঁকা দিতেছে। আর এমন সময় ঈমান থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হইতেছে? ফেরেশতা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, আসমানের সূর্যের মতো তাদের চেহারা হবে। মা হুয়া আকবার মিন আকবারিল জান্নাহ ওয়া হুরুতুম মিন হুরুতিল জান্নাহ। বেহেশতের কাপড়ের কাপড় তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এমন সুগন্ধি থাকবে, এক ফোঁটা সুগন্ধি সাগরের মধ্যে ফেলে দিলে গোটা সাগর বেশ কম্বলের ঘ্রাণ হয়ে যাবে। এইরকম পচন নিরোধক, দুর্গন্ধ দূর করার মতো সুন্দর মেশ কম্বল, এটাকে হানুত বলা হয়। হানুতুম মিল জান্নাত, সেখান থেকে নিয়ে আসবে। আল্লাহর হাবিব বলেন ইয়াজলিসু মাদ্দাল বাসার, ওরা বসবে। আল্লাহর বান্দা মুমূর্ষু ব্যক্তি দেখতে পাবে, যতদূর তার নজর যায় ততদূর ফেরেশতারা বসে আছে। যতদূর চোখ দিয়ে দেখবে ততদূর দেখবে যে ফেরেশতারা কি আছে, একজনের উপর আর একজন, এভাবে করে আসমান পর্যন্ত ফেরেশতারা ঠেকে যাবে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজিউল মালাকুল মউত, কিছু সময় পর আসল ফেরেশতা মালাকুল মউত, আসল মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়াজলিসু ইনদা রাসিহি, আপনার মাথার পিছনে লোকটা ফেরেশতা মালাকুল মউত এসে বসে পড়বে। এমন সময় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। যেই লোকগুলা আল্লাহকে রব বলে মেনেছে, কোন অবস্থায় রবকে ভুলে যায় নাই, আল্লাহর আইন ভরে নাই, আল্লাহর হুকুম অমান্য করে নাই, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হয়ে যাবে আর বলবে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমাদের জন্য সুসংবাদ, এই দুনিয়ার মধ্যে আমরা তোমাদের বন্ধু আর সঙ্গী ছিলাম, কবর হাসর পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে যাব, হাসরের ময়দান শুরু হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা তোমাদের সঙ্গী হয়ে যাব। এই ফেরেশতারা যখন এই কথা বলতেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন হাজির হয়ে যাবে তখন শয়তানের রূপ ধরে, যে বাপ মায়ের রূপ ধরেছে এই ইবলিস শয়তান, তখন ফেরেশতাদের নাজিল হওয়ার কারণে আর সামনে থাকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন ওই মালাকুল মউত বলল উখরুজি আইয়াতুন নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকুম ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রিদওয়ান। আল্লাহর ক্ষমা আর রহমতের দিকে ধাবিত হও পূর্ণময়ী আত্মা। হে তোমার পূর্ণ আত্মা, হে পূর্ণময় তোমার নেক আত্মা, প্রশান্ত আত্মা, রাদিয়াতাম মারদিয়া, খুশি খুশি মনে বের হয়ে যাও। দুখুলি ফি দুখুলি। আল্লাহ পাক বলেন তোমরা আমার বান্দার রূপ ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন এমন অবস্থা হবে আল্লাহর বান্দার, সেই সময় ফেরেশতা নাজিল হয়ে যাবে, সুসংবাদ দিবে আর জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকায়ে, পাত্র থেকে যেমন করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, বোতলের ভিতর যদি মুখটা যদি খুলে দেওয়া যায়, পানি যদি ঢালা হয় পানিগুলো যেমন ফোঁটা ফোঁটা পড়বে। আর রাসূলুল্লাহ বলেন ওই রকম করে ইমানদার ব্যক্তির রূহটা আস্তে আস্তে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লিন নামক জায়গায় সেখানে নাম লেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকলে আল্লাহ পাক ওইভাবে তার ঈমান রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মরার সময় শয়তান ধোঁকা দিতে পারবে না। আর কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুক, কে তোমার রব, দুনিয়ার ভিতর যেহেতু বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাসূলুল্লাহকে মা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আদম নবী থেকে শুরু করে আপনার উম্মত পর্যন্ত কত কোটি কোটি উম্মত একসঙ্গে উঠবে, কিভাবে বুঝবেন যেটা আপনার উম্মত? আদম নবী, মুসা নবী, ঈসা নবী সব নবীর উম্মতই তো উঠবে, আপনার উম্মতও উঠবে হাসরের দিন। তা আপনি বুঝবেন কি করে এই উম্মত গুলো আপনার উম্মত? কথাটা খুব যুক্তিপূর্ণ কথা না?
যে একসাথে তো সবাই উঠবে, সবাই তো মানুষ, কিন্তু আপনি কি করে বুঝবেন যে এটা আপনার উম্মত? কথা খুব গুরুত্বপূর্ণ না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা শরফ, ইন্না উম্মতি ইউদউনা ইয়াওমাল কিয়ামাহ বুররান মুহাজ্জিরিন মিন আসারিল উজু। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে উঠানো হবে, এরকম করে তাদের হাত মুখ পা গুলা ঝকমক ঝকমক করবে। ওযু যখন করেছে, ওযু করার কারণে ওই জায়গাটা আল্লাহ নূর দিয়ে ভরে দিবে। আমি নবী দেখে দেখে টেনে টেনে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। সূরা বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ওযু করে, যেই ব্যক্তি নামাজ পড়ে, তার চেহারায় নূর হবে। যেই ব্যক্তির ওযু নাই, নামাজ নাই, তার চেহারায় কোনো নূর হবে না। যত নিয়েই করুক, তর্কই করুক যে আমরা কি মুসলমান না, যে নামাজ পড়ে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামীরা জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে আসছো কেন? কি কি অন্যায় করছো? চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, এগুলো বলবে না। পয়লা নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হলো আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম? তার মানে বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি কোথায় যাবে? এই কথাটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। বেনামাজি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন, আফারাআইতুম আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু খামসা মারওয়াত। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি বাড়ির পাশে যদি নদী থাকে, ঘরের পাশ দিয়ে যদি নদী যায়, আর নদীর মধ্যে যদি 5 বার গোসল করো, গায়ে কি কোনো ময়লা থাকবে? হাল ইয়াবকা মিন দানি শাইউন ক্বালু লা ইয়াবকা। নবী বললেন, বাড়ির পাশে নদী, নদীর পাশে তোমরা যদি 5 বার গোসল করো, গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তার গায়ে কোনো ময়লা? নবী বলেন, যালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটা হচ্ছে নামাজের উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ যারা ওযু করে পড়বে, তাদের দেহে কোনো পাপ থাকবে না। কত বড় সুসংবাদ! যে নামাজ পড়ে না ও শয়তানের নানা। কথা বলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। সোজা কথা। তো আল্লাহ পাক কবরের ভিতর ওই যে জিজ্ঞাসা করবে যে মার রব্বুকা, তোমার রবকে, নবীর পরিচয়, ইসলামের পরিচয় বললে, ইউনাদিল মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি। আল্লাহ আসমান থেকে বলবে যে আমার বান্দা সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কি কথা বলছে আমার বান্দা? আমার পরিচয় দিছে, আমার নবীর পরিচয় দিছে, আমার ইসলামের পরিচয় দিছে। রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ফজরের নামাজ পড়া হয় না? রাদিতু বিল্লাহি রাব্বাহ, আল্লাহকে রব বলে মেনে আমরা রাজি খুশি আছি। ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলাম আমাদের দ্বীন। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যারা সূরা হাশর এই পড়বে, ফজরের নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেন ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আবার মাগরিবের নামাজের পরে হাশরের সেই আয়াতগুলো যারা পড়বে, আল্লাহর হাবিব বলেন ৭০,০০০ ফেরেশতা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলুন, আমার বান্দার সত্য কথা বলছে, বান্দার কাফনের কাপড় পরিবর্তন করে দিয়ে জান্নাতের পোশাক লাগায় দাও। আর অপরিসর মিনাল জান্নাহ, আর মাটি কাদা ধুলাবালি রেখো না, এই কবরটাকে জান্নাতের বাগান করে দাও। আর তার কবরটাকে ডাইনে বামে সামনে পিছনে প্রশস্ত করে যাও, এবং জান্নাত পর্যন্ত, তার কবর পর্যন্ত একটা, ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ এবং বাতাস আসতে থাকে কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, অথবা কবর জাহান্নামের গর্ত হবে। তো আল্লাহর বান্দা কারা হবে? যারা আল্লাহর পরিচয় দিতে পারবে। তো আল্লাহ বলেন, আমার যারা বান্দা, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আমার যারা বান্দা, রহমানের যারা বান্দা, আমরা তো সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেন, আমার যারা বান্দা হবে, আমার বান্দাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু বৈশিষ্ট্য মানে চরিত্র থাকবে। 1 নাম্বার, আমার বান্দা যখন রাস্তার মধ্যে চলাফেরা করবে, যখন হেঁটে যাবে, আমার বান্দা যখন কথাবার্তা বলবে, লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, কাজ কাম করবে, অফিস আদালত করবে,
উঠতে বসতে লেনদেন করতে কথাবার্তায় সকল কাজেই আমার বান্দা ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার বান্দা জমিনের মধ্যে যখন চলাফেরা করবে কোনো অহংকার করবে না, বিনয়ী নম্র হয়ে চলবে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার চরিত্র কি? জমিনে যখন চলাফেরা করবে জমির গর্ব করবে না, গরুর গর্ব করবে না, লাঠির গর্ব করবে না, ক্ষমতার গর্ব করবে না, দেহের গর্ব করবে না, গোষ্ঠীর গর্ব করবে না। সে অহংকার না করে নম্র ভদ্র হয়ে জমিনে চলবে। সুবহানাল্লাহ। সে কার বান্দা হবে? আল্লাহর বান্দা হবে। তাহলে যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর বান্দা না, শয়তানের বান্দা। কার বান্দা? বান্দা দুই প্রকার, একটা হলো আল্লাহর বান্দা আর একটা হলো শয়তানের বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ কয় যে আমার বান্দাকে যদি আমি রাষ্ট্র ক্ষমতার মালিকও বানায় দেই, হযরত ওমরের সময়ে সেই রোম থেকে দেখার জন্য আসছে যে অর্ধজাহানের খলিফা, তাহলে ওনাকে একটু দেখে আসি, ওনার রাজপ্রাসাদ কত বড়, ওনার কত সৈনিক, ওনার কিরকম শাহী পোশাক, এইভাবে খোঁজ খবর নেওয়ার জন্য রোম থেকে লোক এসেছে। আসার পরে লোকজন বলল ওমরের রাজপ্রাসাদ কোনটা, প্যালেস কোনটা, অ্যাসেম্বলি হাউস কোনটা? লোকজন বললো যে না, ওমরের কোনো রাজপ্রাসাদ নাই। ওমর দা গ্রেট, যাকে দেখে আমরা ভয় পাই, সারা দুনিয়ার বিধর্মীরা ভয় পায়, সেই ওমরের আমরা দেখতে চাই তাকে। তখন একজন নিয়ে তাকে দেখালো যে ওই যে ওমর শুয়ে আছে, মানে একটা হাত মাথার নিচে দিয়ে আর এক হাতে চাবুক আছে, হযরত ওমর ধুলার ভিতর বালুর ভিতর শুয়ে আছে পাবনা গাছের নিচে। তখন ওই দুইটা লোক বলতেছে যে আমরা এই রাখালকে দেখার জন্য আসি নাই, আমরা দেখতে আসছি রোম থেকে আসছি। হ্যাঁ, আমরা বাদশাহ ওমর দা গ্রেট, মহামান্য ওমর, যার কথা শুনে থরথর করে সারা দুনিয়া কাঁপে, সেই ওমরকে দেখতে আসছে। এ তো একটা রাখাল, এ কি, এ তো শুয়ে আছে একেবারে ধুলাবালির ভিতরে, এক দেখার জন্য আসি নাই, তোমাদের সেই ওমর বাদশাহ ওমর। কি ওমর দেখতে আসি? মুসলমানরা বলল যে আমাদের দেশের যে ওমর দেখতে আসছে তার কোনো রাজপ্রাসাদ নাই, সেগুলো বাদশাহ না, সে হলো খলিফা। হযরত ওমর যখন এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে, গাজায় মুসলমান 2 লক্ষ মুসলমান মারল ইহুদিরা, এটা যখন বিজয় হচ্ছিল, ওমর তখন মুসলিম জাহানের খলিফা। ওই দেশের যারা পাদ্রী ছিল তারা বলল ওমর যদি নিজে আসে তাহলে আমরা এই বাইতুল মুকাদ্দাসের চাবি তার কাছে আমরা দেব। হযরত ওমর রওনা হলেন, আর তার দাস বাড়ির গোলামকে নিয়ে যিনি রওনা হয়েছেন। হযরত ওমর কিছু সময় উটের উপর সওয়ার হয়, আর গোলাম কিছু সময় টেনে নিয়ে যায়, আবার কিছু সময় পর গোলাম উটের উপর ওঠে, আর হযরত ওমর উটের লাগাম ধরে টেনে নিয়ে যায়। এইরকম টানতে টানতে পাড়া অতিক্রম করতে করতে যখন ফিলিস্তিনে পৌঁছে গেলেন, এমন সময় হযরত ওমর নিচে বসে টানতেছে আর গোলাম উটের উপরে বসে আছে। লোকেরা মনে করলো যে এইটা ওমর সেলুট দিচ্ছে কাকে? বাড়ির গোলামের। তো কারণ একবারে যে না আমি না বাদশাহ, তোমরা ওমরে চেনো না, এই যে ওমর, এই যে উটের রশি ধরে আছে, ইনি হলেন খলিফা। সুবহানাল্লাহ। এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন। ও ভাই, ভালো লোকের বিল্ডিং লাগে না, ভালো লোকের পরিচয় লাগে না, ভালো লোকের টাকা লাগে না, গাজা ওই রকম সাদাবাজু করা লাগে না, ভালো লোকের লাঠিয়াল বাহু লাগে না, কারণ নিজে সৎ, তার বাড়িঘরও থাকা লাগে না, কিন্তু তার আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য হয়। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের সন্তান, আমরা নষ্ট করে ফেলাছি যে এমপি মন্ত্রী হবে ললি, এত টাকা লাগবে, এত গাড়ি লাগবে, এত লাঠি লাগবে, এত প্রাইভেট কার লাগবে, কিন্তু ইসলাম এগুলো শিখায় নাই। কারণ যে যত বড় ক্ষমতা সে তত বড় রাখাল। কথা কন, এটা হলো আমরা দুনিয়ায় আমরা ক্ষমতা নেওয়ার জন্য না, অর্থাৎ ইসলাম হলো গোলামি আর রাখালি করার জন্য দুদিনের দুনিয়ায়। এই যার যত বড় দায়িত্ব তার তত বড় মাথা ব্যথা থাকার কথা। বলেন সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন, বলবে সবাই পানি পানি, আপনি বিয়ে পানি দেবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজিরিন। তাহলে ওরা চিন্তা করলো যে এইটা কি সম্ভব যে ওমর এত বড় ক্ষমতার মালিক, এই যে বাংলাদেশ যত বড়,
এরকম 70টা বাংলাদেশ এক করলে হযরত ওমরের রাজত্বের সমান। আর সেই একটা বাড়ির হাইলিয়া তাইক উপরে বসা আলিয়া সে রুটের রশি ধরে টেনে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন লা নবিয়া বাদি লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে কোন নবী আর আসবে না, কবে যদি নবী আল্লাহ বানাইতো কাউকে পাঠাইতো ওমর হয়তো নবী। সেই ওমর রাসূলুল্লাহ বলেন ওমর রে তুমি যেই পথে চলেছো কিয়ামত পর্যন্ত সেই রাস্তায় কোনদিন ইবলিস শয়তান পা বাড়াবে না। এত বড় আল্লাহ তাকে সম্মান দিয়েছে হযরত ওমরকে। ভাইরা আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রি একদিন স্বপ্ন দেখেন আল্লাহ রাসূল তার ঘরের মধ্যে আসলেন। রাসূলুল্লাহ তাকে একটা খেজুর খোরমা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খোরমাটা খেজুরটা মুখে দিলেন। আর কিছু সময় পর বিলাল আজান দিয়ে দিল, ফজরের আজান দিল মসজিদে নববীতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রাসূলুল্লাহ যে খেজুর তাকে দিয়েছে স্বপ্নের মধ্যে, সেই খেজুরটা খেয়েছে, খেজুরের বিচিটা এখনো মুখের মধ্যে আছে। ঘুম ভেঙে গেছে, মসজিদে নববীর মধ্যে ফজর নামাজ আদায় করেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, একটা বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মাঝখানে দাঁড়ায় আছে, একটা হাতে সুবরাতুম মিন তামার, একটা উটের ঝোলা নিয়ে দাঁড়ায় আছেন। ওমরকে বলল আমিরুল মুমিনিন এটা মুসল্লিদেরকে দেন, এটা আমার গাছের বাগানের খেজুর। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক মুসল্লিদের মধ্যে একটা দুইটা করে খেজুর বিতরণ করছেন। হযরত আলীর কাছে যখন গেছেন আলীকে একটা খেজুর বা খোরমা দিলেন। আলী বলে আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন সিদ্রি আমিরুল মুমিনিন, আমার হাসান হোসেন আছে, দয়া করে আমাকে 3টা খেজুর দেন। আমার হাসান হোসেন, আমি এবং হাসান হোসেন আছে, ফাতিমার কথা বাদ দিলাম, সুতরাং আমাকে একটু খেজুর বাড়ায় দেন। হযরত ওমর বলে আলী রে লাউ কানা নবী যাদাকা লাযিতু, আলী শোনো, একটু আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি 2টা বা 3টা খেজুর দিত, আমি ওমরও তোমাকে 2টা বা 3টা খেজুর দিতাম। রাসূলুল্লাহ তোমাকে একটা খেজুর দিয়েছে, সেই জন্য আমি ওমরও তোমাকে একটা খেজুর দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা! আমিরুল মুমিনিন, এইভাবে আমিরুল মুমিনিন আর নিজের এরকম করে উটের রশি ধরে গোলামকে চড়ায় নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রোমের মানুষ কয় যে না, আমরা এরকম হাইলে চাকর দেখার জন্য আসি নাই, আমরা বাদশাহ দেখার জন্য আসছি। কিন্তু আমাদের দেশের এরকম বাদশাহ হয় না। বাদশাহ মানে টাক খাও, বাস খাও, পুকুর খাও, কালবাট খাও, চুরি করিয়া করিয়া, হ্যাঁ, পুরো টেবিল মুছছে, উনি 500 কোটি টাকার মালিক। কথা কন না, এই যে চা গিয়েছে দেয়, হ্যাঁ, টেবিল মুছছে, উনি কয় কোটি টাকার মালিক? 500 কোটি হরি লুট করছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন একটা সুদ যদি কেউ অন্যায় ভাবে দখল করে, ওইটার হিসাব না দিয়ে আল্লাহর জান্নাতে যেতে লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোন বাপের পুত এক কদম আগেতে তোমার জীবন কোন পথে ব্যয় করছো, যৌবন কোন পথে ব্যয় করছো, কোন পথে অর্থ উপার্জন করছো, কোন পথে ব্যয় করছো, হিসাব নাই, কিতাব নাই, যার যা খুশি। এই দুনিয়া কয়দিনের কথা বলেন? ওই মাইনুদ্দিন আর ফখরুদ্দিনের সময় যেরকম গাড়িগুলো, প্রাইভেট কারগুলো যে পার্ট যেরকম জাগ দেয় না, ওই প্রাইভেট কারগুলো জাগ দিছিল। কথা কর না কে? ওই রকম যদি দৈরে যদি খালি হিসাব দেয়, কয়টা যদি পাশায় যদি সাইজ করে বাড়ি দেয়, যাইয়া দৌড় কে কার মতো দনসবাদ ফালা দৌড় দিবি। কথা বোঝেন নাই? মাঝে মাঝে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের টাইম দরকার আছে, আছে না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, যারা ইমানদার বান্দা, যারা রহমানের বান্দা মানে আল্লাহর যারা বান্দা হবে, ওরা যখন দিনের বেলায় চলাফেরা করবে, কথা বলবে, হাঁটবে, লেনদেন করবে, কৃষিকাজ করবে, অফিস আদালত করবে, যা কিছু করবে সব কাজের মধ্যে আল্লাহর বান্দা অহংকার করবে না, অহংকার করবে না। আল্লাহকে ভয় করার কারণে বান্দা নিরহংকার আর বিনয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অফিসার হয়েছে আর আল্লাহতে পা ফলায় না। কথা কন না কেন? ঘুষ ছাড়া গাও দিয়ে ঘুষ ঘুষ গন্ধ। জোরে কর নাউজুবিল্লাহ। অফিস আদালতে যান খালি ঘুষ আর ঘুষ, অথচ একটা ঘুষের টাকা দিয়া যদি গোশত কিনে খায়, ঘি কিনে খায়, শরীরে যদি চর্বি হয়, জাহান্নামের আগুনে সেই চর্বি না গলানো পর্যন্ত আল্লাহ জান্নাত দিয়ে না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর বান্দা হইতে হলে কি হওয়া লাগবে? অহংকার মুক্ত। কি হওয়া লাগবে? অহংকার মুক্ত। আপনার 100 বিঘা জমির মালিক,
কত রাজা বাদশাহ কোথায় চলে গেল, আর 100 বিঘা জমি চিন্তা করতেছেন। এক ক্যান্সার হলেই তো আপনার 500 বিঘা বেচাও কোনো কাজ হবে না। 3 বার পাতলা পাখেন আর কয়বার বমি, তাই তো চিৎ পাঠান, কথা বল না কে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর এই লোকগুলোর সঙ্গে যখন কিছু লোক বেয়াদব লোক, মূর্খ লোক এবং কিছু উচ্ছৃঙ্খল লোকজন যখন তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, তাদের বিদ্রুপ করবে, উত্তপ্ত করবে, তাদের সাথে ঝগড়া বিবাদ করতে চাবে পায়ে পাড়া দিয়া। কিছু লোক আছে না উল্টো পাল্টা, ভালো করে কথা বুঝাবার জান, আপনি উল্টো বুঝাবি, নামাজ না বললি কেউ মন ভালো আছে, কয়েক যেসব বিয়ে সাল বোরখা পরে ওরা ভালো নয়, আমরাই ভালো। নাউজুবিল্লাহ কোন, এটা শয়তানের নানা, এটা কি শয়তান। এবার যারা মূর্খ লোকের সঙ্গে যখন কথাবার্তা বলে, আশেপাশে কথা বলবে, ইমানদার লোক যারা হবে তারা তখন মূর্খ লোকদের বলবে লা নাফতাগিল জাহিলিন, আমরা মূর্খদের সঙ্গে কোনো ঝগড়া করব না, তোমাকে সালাম, তোমাকে কি, তোমাকে সালাম ভাই, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি, তোমার সাথে আমার কোনো ঝগড়াঝাটি নাই। মানে চোখ পাতরা নিয়ে করার কোনো দরকার নাই, কারণ যে আপনার কথা শুনবে 2-4টা কথা বললেই বুঝবেন যে কথাটা শুনবে। আর যে লোক শুনবে না, আপনি যত দামি কথাই বলেন ও উল্টো আপনার উল্টো পাল্টা প্রশ্ন করবে, মানে বিতর্ক সৃষ্টি করবে। সেখানে বুঝতে হবে যে আপনার সম্মান নিয়ে আপনাকে চলে যেতে হবে। যেমন আপনি ভালো জামা কাপড় পরে বাজারে যাচ্ছেন, রাস্তায় একটা আধা পাগল একজন বললে এই হাজি সাহেব লাও মারামারি করি, আমি পাচার ধরবো, আপনি কি ধরবেন? যে পাগলের সঙ্গে যদি আমি একটা মেথর যদি আপনাকে কয় যে আমি মারামারি করবো, আপনি কি মারামারি করবেন? ওর গায়ে কি ময়লা, ওর গায়ে কি, কাজে ওর সাথে তো আপনি মারামারি পাচার দিলে আপনার মান থাকবে না। তাহলে জ্ঞানী লোক নিজের সম্মান নিজে বাঁচায়। তা আল্লাহ কয় আমার যারা বান্দা তারা যখন চলাফেরা করবে কোনো অহংকার থাকবে না। 2 নাম্বার, এদের সঙ্গে কেউ যদি ঠাট্টা বেয়াদবি করতে চায়, ঝগড়া করে, আহাম্মক মার্কা লোক, মূর্খ লোক, অথবা কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলাম নিয়ে উল্টো পাল্টা কথা বলে, তখন তারা বলে ভাই তোমার সাথে বিতর্কের কোনো দরকার নাই, তোমাকে বললাম তুমি ইচ্ছা করলে মানো অথবা এই পথে আসো, না মানলে জোর জবরদস্তি নাই, তোমাকে আমার সালাম, তোমার পর তুমি দেখো, আমার পর চলে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো বলতেছেন কে? আল্লাহ বলেন যে আমার বান্দার এই বৈশিষ্ট্য। আর রাত্রি যখন হয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি যখন হয়ে যায়, এশার নামাজ যখন পড়বে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة কান্নামা কামা নিসফাম মিনাল লাইল, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা সারা রাত দাঁড়ায় যদি তাহাজ্জুদ নামাজ পড়ে যত নেকি হবে অর্ধেক রাত্রির নেকি আল্লাহ দান করে দিবেন। ওমান সাল্লা সুবহা বিজামাতিন কান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আর ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতে আদায় করবে, সারা রাত যদি দাঁড়ায়া নামাজ আদায় করতে যত নেকি হবে, ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি তাকে দান করে দিবেন। কিন্তু যারা ঈমানদার ব্যক্তি তাদের আরো কিছু কাজ আছে। তাহাজ্জুদ নামাজের সময় এশার নামাজ পড়ে ঘুমাবে, কিন্তু ফজরের নামাজের একটু আগে আল্লাহর বান্দা যখন জাগ্রত হয়ে যাবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার জন্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যখন রাত্রি হয় আমার এই বান্দারা রাত্রিতে সিজদা করে আর দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। মায়েশা বলেন রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে পাটা ফুলে যেত, সকালে পা ফুলে পার মধ্যে দিয়ে রস বের হতো, আবার যখন সেজদায় চলে যেত এত দীর্ঘ সময় সেজদা করতো। আমি আয়েশা মনে মনে ভাবতাম রাসূলুল্লাহ বোধহয় ইন্তেকাল করেছেন। আমি নখ দিয়ে একটু আসর কাটতাম, সিমটি কাটতে দেখতাম যে রাসূলুল্লাহ কি সুস্থ আছেন নাকি। নবীজি আস্তে করে পাটা একটু নড়াতেন, আমি আয়েশা বুঝতে পারতাম রাসূলুল্লাহ জীবিত আছেন। আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো গুনাহ নাই, অতীতে ভবিষ্যতে কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, তারপরে এত রাত জেগে জেগে নামাজ পড়েন, এত কান্নাকাটি করেন, এত তাওবা করেন। আল্লাহর হাবিব বলেন আলা উহুব্বু আন আকুনা আবদান শাকিরা, আয়েশা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করেছেন, ফাআম্মা ওয়া আম্মা বিনি'মাতি
রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে যে নিয়ামত দান করা হয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি, জান্নাতের নহর, ওয়া নহরুল জান্নাত, জান্নাতের নহর দান করেছি। আপনার বান্দারা, আমার বান্দারা যারা রোজা রাখবে আর আপনার উপর রাসূলুল্লাহকে মহব্বত করবে, কিয়ামতের দিন আপনি নিজে হাতে জান্নাতের নহরের পানি তাদেরকে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ঈমানদার ব্যক্তি যারা হবে তারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সিজদায় এবং কোরআন তেলাওয়াত করে কাটাবে। এটাও ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। কম বেশি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ সবাই একটু অভ্যাস করা দরকার। আবার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় উঠতে বসতে কত লেনদেন করে কথায় বার্তায় ভুলভ্রান্তি করেছে, গুনাহগার মানুষ আছে, কত অপরাধ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ বলেন, এটা আমার বান্দাদের বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা কিছু শুনলাম এগুলো যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আমার মায়েরা বোনেরা, আপনাদের মাত্র 4টে কাজ। কয়টা কাজ? আল মারআতু ইজা সাল্লাত খামসা, রাসূলুল্লাহ বলেন মেয়েরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে যদি তারা ফরজ রোজা রাখে, ওয়াতাআত বালাহা, তারা যদি স্বামীর আনুগত্য করে, ওয়া হাসানাত ফারজাহা, সতীত্ব যদি সংরক্ষণ করে পর্দায় থাকে, তাহলে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবে। যে দরজাতে খুশি আল্লাহর জান্নাতে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরের সালাতিল মাকতুবা, নবীজি বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ, এশার নামাজ, জোহর, মাগরিব ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করবে, লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা জান্নাতে যেতে বাধা হলো এই দুনিয়ার জীবনটা মরলেই জান্নাত। নবীজি বলেন, মান সাব্বাহা লিল্লাহি সালাসু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসু ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসু ওয়া সালাসিন। ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার, অন্য রাতে আছে 34 বার। তিলকা তিসআতু ওয়া তিসউন, মোট হলো 99 বার। তাহলে তামামুল মিআতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, এইটা যদি করতে পারে গুবিরাত খাতায়াহু, এই পরিমাণ গুনাহ মাফ করে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, মহাসাগরের মধ্যে যত পানি আছে, পানির ভিতর যত ফেনা আছে, সেই পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিয়ে। আমরা এই আমলগুলো করি। সূরা ইখলাস যারা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক 1 খতম কোরআনের সওয়াব দান করে দেবে। সূরা জিলজাল, জিলজাল হলে নিসফুল কোরআন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করবেন। সূরা নাসর 4 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক 1 খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করে দিবেন। ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান করতে হবে। মা বোনরা পর্দায় থাকবেন, আর মান্দার হক নষ্ট করা যাবে না।